একই দুঃসাহসিক ঘটনা। নদিয়াতে টোটো চুরি করতে এসে কিনা ধরা পড়ল বর্ধমানের টোটো চোর। অভিযোগ, গত কয়েক মাস ধরেই নদিয়ার কল্যাণী থানার অন্তর্গত কল্যাণী এমস ও কল্যাণী জেএনএম হাসপাতাল থেকে চুরি হয়ে যায় বেশ কয়েকটি টোটো। টোটোতে থাকে না কোনো নাম্বার প্লেট। টোটোগুলো দেখতে প্রায় একই রকম হওয়ায় হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে টোটোগুলির সন্ধান পাওয়া খুব কঠিন হয়ে পড়ে। তা সত্ত্বেও পুলিশের কাছে অভিযোগ যেতেই তদন্তে নামে পুলিশ। অভিযান চালিয়ে চন্দন সরকার, সুজন মণ্ডল ও রাজেন বিশ্বাস নামে 3 ব্যক্তিকে গ্রেপ্তার করে কল্যাণী থানার পুলিশ। এই টোটো চুরির মূল পাণ্ডা চন্দন সরকারের বাড়ি বর্ধমান জেলার কাটোয়াতে। তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ চুরি যাওয়া টোটোগুলির সন্ধান পায়। সেই মতোই নদিয়ার কৃষ্ণগঞ্জ, পূর্ব বর্ধমানের কালনা থেকে টোটোগুলি উদ্ধার করে পুলিশ। বেশ কিছুদিন ধরে কল্যাণীতে কিছু টোটো চুরি হচ্ছিল। আমাদের এমস কল্যাণী থেকে 4টি টোটো চুরি হয়, জেএনএম থেকে একটি হয় এবং আনন্দনগর থেকে একটি টোটো চুরি হয়। তো স্পেসিফিক কেস করা হয়। তো তদন্তে নেমে আমরা চন্দন সরকার, কাটোয়া বাড়ি, একে আমরা অ্যারেস্ট করি। একে অ্যারেস্ট করার পর এ কনফেস করে যে এই 6টি টোটো এ চুরি করেছে এবং তারপরে এর কথা মতো রাজেন বিশ্বাস এবং সুজন মণ্ডল, রাজেন বিশ্বাস কৃষ্ণগঞ্জ আর সুজন মণ্ডল কালনা, এরা হচ্ছে রিসিভার। এদেরকে আমরা অ্যারেস্ট করি এবং আমরা টোটাল 6টা টোটোই রিকভার করতে পেরেছি। তার মধ্যে 4টে এমস কল্যাণী থেকে চুরি হয়েছিল, একটা জেএনএম হসপিটাল থেকে চুরি হয়েছিল কল্যাণী, আর একটা আনন্দনগর থেকে জন্য বাড়ি থেকে চুরি হয়েছিল। তো 6টা টোটোই আমরা রিকভার করে নিয়েছি। এ মোটামুটি চুরি করে, মানে বিভিন্ন জায়গায় এর আরো আছে, আমরা পেয়েছি। চাকদাতেও চুরি করেছিল এবং সেখানে ওকে অ্যারেস্ট করে রিকভার করা হয়েছে এবং বনগা টনগার দিকেও চুরি করেছে। টোটো চুরি করে, মেনলি টোটো চুরি করে। এর বাড়ি কাটোয়া, কিন্তু এ বিভিন্ন জায়গায় টোটো চুরি করে, বিভিন্ন জায়গায় যেমন কালনা, কৃষ্ণগঞ্জ, এইসব জায়গায় রিসিভারদেরকে বিক্রি করে। ব্যুরো রিপোর্ট, আরং নিউজ, নদিয়া।